হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অনেক দিন পর ভিডিও শুরু করেছি, সেটা আমি আজকে দুপুরে একটা ভিডিও দিয়ে আপনাদের জানিয়েছি। বেশ কিছুদিন আমার সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো আজকে এই ভিডিওটার মধ্যে আমরা ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস নিয়ে কথা বলবো। অনেকগুলো আপডেট জমে আছে, সেই আপডেটগুলোই আমি রিসেন্ট টাইমের যেগুলো লেটেস্ট আপডেট সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু পুষ্পা টুর আর্লি এস্টিমেট ডে ওয়ানের সেটা আমি কথা বলবো, যেটা সিনেমাটা হিউজ কালেকশন করবে সেটা আশা করা যায়, এবং সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে। আমার এখনও দেখা হয়নি, দেখলে আপনাদের সঙ্গে এই চ্যানেলেই শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো কেমন হয়েছে, আর্লি এস্টিমেট কীরকম হতে পারে, দেখুন যা মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে আর্লি এস্টিমেট সেটা 200 থেকে 250 কোটি টাকা ক্রস করে যাবে, যেটা হিউজ হিউজ। এবং যেটা আরেকটা খবর, গত 1 ঘন্টায় বুক মাই শোতে এটা কিন্তু 98,000-এর বেশি টিকিট সেল করেছে, যেটা কিন্তু মারাত্মক, মানে হিউজ নাম্বার। সেটা হিন্দি ভার্সনে কিন্তু 66 থেকে 68 কোটি প্লাস ইনকাম হতে পারে, এটা আর্লি এস্টিমেট উঠে আসছে, যেটা মানে হিউজ। এবং এই সিনেমাটা এরকম কালেকশনই করবে এটা আশা করা যাচ্ছিলো, এবং কালকে 2898 এদিকেও বিট করে দিয়েছে হিন্দি ভার্সনে ফার্স্ট ডেতে, যেটা মনে হচ্ছে। দেখা যাক অফিসিয়াল রিপোর্ট কী আসে, প্রোডাকশন হাউস কী শেয়ার করে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি ঋষভ শেট্টিকে নিয়ে। দেখুন ঋষভ শেট্টির পরপর লাইন আপ কিন্তু দারুণ। কান্তারা চ্যাপ্টার 1 যেটা 2025-এ রিলিজ করবে, তারপরে হচ্ছে জয় হনুমান যেটা 2026-এ রিলিজ করবে, এবং ছত্রপতি শিবাজি সেইটা কিন্তু হিউজ একটা নিউজ এসছে, সেইটা কিন্তু 2027-এ রিলিজ করবে 21শে জানুয়ারি। তো পরপর কিন্তু ঋষভ শেট্টির মারাত্মক মারাত্মক বই আছে। কান্তারা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড আমরা সবাই। তো দেখা যাক এই 3টে সিনেমা কেমন হয়, আপডেট আরও ডিটেলস পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আগামী 12ই ডিসেম্বর রজনী স্যারের জন্মদিন, আমরা সবাই জানি। তো সেদিনকে কিন্তু কুলি আর জেলা 2কে নিয়ে আপডেট আসতে পারে, অ্যানাউন্সমেন্ট হতে পারে, টিজার আসতে পারে। দেখা যাক কী শেয়ার করে প্রোডাকশন হাউসের টিম থেকে, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার ম্যাডাক্স ফিল্মসকে নিয়ে আপডেট। দেখুন ফিল্মস কিন্তু স্ত্রী 2 বানিয়ে ব্লকবাস্টার করে এখন বিশাল ফেমাস হয়ে গেছে। তারা কিন্তু নতুন একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চলেছে, যে ইউনিভার্সে আমরা কিন্তু দেখতে পারি আলিয়া ভাট এবং কিয়ারা আডবাণীকে। আলিয়া ভাট কিন্তু চামুন্ডা বলে একটা সিনেমায় কাজ করতে পারেন, এটা খবর আসছে। এবং কিয়ারা আদবানি যেটা মাইথোলজিক্যাল হরর সিনেমা হতে পারে, যার নাম হতে পারে দেবী, সেটার কিন্তু একটা আপডেট আসছে, সেখানে কাজ করতে পারে। তো নতুন ইউনিভার্স, দেখা যাক ম্যাডাক ফিল্মসকে এরকমভাবে তৈরি করে। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ ম্যাডাক ফিল্মসের সিনেমা কিন্তু ভালো হচ্ছে, হিট হচ্ছে, দারুণ তারা তৈরি করছেন। তো দেখা যাক এই রিলেটেড আরও ডিটেলস অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করব। দেখুন দেবী চৌধুরানীর নতুন একটা পোস্টার রিলিজ হয়েছে, মে মাসে 2025-এ সিনেমাটা রিলিজ করবে। তো এখানে কিন্তু শ্রাবন্তী এবং আপনার বুম্বাদাকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পোস্টারে স্পেশালি আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু দারুণ ইমপ্রেসিভ। দেখুন লুকসগুলো আগে কিন্তু রিলিজ হয়ে গেছিলো, লিক হয়ে গেছিলো, সেই জন্য লুকসগুলো আমাদের কাছে নতুন লাগছে না। তবে পোস্টারটা খুব ভালো হয়েছে, ভালো খারাপ লাগছে না, বেশ ভালোই ইউনিক। এবার দেখা যাক এই রিলেটেড টিজার বা ট্রেলার কবে আসে, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার একটা নিউজ, যে নিউজটা ফ্যান্সদের জন্য খুব খারাপ একটা নিউজ, সেটা হচ্ছে গোবিন্দাকে নিয়ে। দেখুন ভাগমবাগ 2 হতে পারে, সেটা কিন্তু খবর চলছিল, বাজারে আসছিল। তো রিসেন্টলি একটা জায়গায় সে জানিয়েছে যে ভাগমবাগ 2-তে কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এই সিকুয়েলের জন্য, মানে সে কিন্তু থাকছে না। এটা কিন্তু খুবই একটা মানে বড় খারাপ খবর। এটা মানে তাকে ছাড়া অক্ষয় কুমার বা পরেশ রাওয়ালকে ছাড়া ভাগমবাগ 2 আশা করা যায় না। তাকে যখন নিচ্ছে না, সেই সিনেমাটা আমি জানি না কেমন হবে। এছাড়াও তিনি বলেছেন আরও যা সিকুয়েলস হচ্ছে পপুলার, যেমন পার্টনার, সেখানেও কিন্তু তাকে দেখা যাবে না বলে, মানে তার সঙ্গে প্রোডাকশন হাউস কিন্তু যোগাযোগ করেনি। এটা কিন্তু সত্যিই খুব খারাপ একটা দিক, খারাপ একটা খবর, কারণ তার জন্যও কিন্তু সিনেমাটা পপুলার হয়েছিল, তারও কিন্তু ভূমিকা ছিল। তো জানি না মেকার্সে এরকম ডিসিশন নিল কেন, সেটা পরবর্তীকালে বোঝা যাবে কে তাকে রিপ্লেস করে। পরবর্তী আপডেট হচ্ছে ফাফা এবং ইমতিয়াজ আলীকে নিয়ে। ফাহাদ ফাজিল এবং ইমতিয়াজ আলী একসাথে কোলাবরেট করতে চলেছে, সম্ভবত এটা একটা রোমান্টিক সিনেমা হতে চলেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এই সিনেমায় কাকে দেখা যাবে ফিমেল লিড হিসেবে, তৃপ্তি ডিমরিকে এই সিনেমায় ফিমেল লিড হিসেবে দেখা হবে। খুব শিগগিরই এই সিনেমার শুটিং কিন্তু শুরু হয়ে যাবে। এবার কিং খান এসআরকে নিয়ে আপডেট, তার কিং সিনেমাটা নিয়ে, যেটা সুজয় ঘোষ পরিচালনা করছেন, সুহানা খান, অভিষেক বচ্চন, আরও অনেকে এই সিনেমাটায় রয়েছেন। 2025-এর মিড থেকে পোল্যান্ডে কিন্তু এই সিনেমাটার শুটিং শুরু হতে চলেছে, এবং তার 2025-এর শেষে মানে অক্টোবর নভেম্বরে কিন্তু এই সিনেমাটার শুটিং শেষ হয়ে যাবে। তো এই রিলেটেড আরও ডিটেলস আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সালমান খান কিন্তু আবার একসাথে কবির খানের সাথে কিন্তু কোলাবরেট করতে চলেছেন। রিসেন্টলি সে কিন্তু সালমান খানকে একটা স্টোরি শুনিয়েছেন, সালমান খানের পছন্দ হয়েছে। তো আমরা কিন্তু বজরঙ্গি ভাইজানকে, মুন্নি বজরঙ্গি ভাইজান যে
পপুলার সিনেমা, সেই সিনেমার যে ডুও তাদের কিন্তু আবার একসাথে দেখতে চলেছি। তো এটা একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে, হিউজ একটা খবর। তো দেখা যাক এই রিলেটেড ডিটেলস কি আপডেট পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, পুষ্পা 2 তো আজকে রিলিজ হয়েছে, মারাত্মকভাবে চলছে, হিউজ বিজনেস করছে, বক্স অফিস কালেকশন নিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর্লি এস্টিমেট যেটা কি হতে চলেছে। তো এটার কিন্তু পার্ট 3 আসতে চলেছে, সিনেমার শেষে দেখানো হয়েছে, তার নাম হতে চলেছে দ্য র্যাম্পেজ। এবং এটাও শোনা যাচ্ছে বিজয় দেবরাকান্ডা এই সিনেমায় কিন্তু ভিলেন রোল করতে চলেছে, সেটাও আপডেট আসছে। তো দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল আপডেট কবে পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন আগে বিক্রান্ত মাসিকে নিয়ে কিন্তু একটা খবর সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল, যে সে নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিল যে সে সিনেমার থেকে রিটায়ারমেন্ট নিচ্ছেন। সেটা নিয়ে ফ্যান্সরা ভীষণ দুঃখ প্রকাশ করেছিল এবং বিশালভাবে এটা ভাইরাল হয়েছিল, কারণ কেউই চায় না তার মতো একটা অ্যাক্টার এরমভাবে রিটায়ার নিক। তো তিনি এইটা এতটা ভাইরাল হয়েছিল, তিনি তারপরে এটা ক্ল্যারিফাই করেছেন যে 2025 সালে সে একটা সিনেমা করে সিনেমার থেকে বিরতি নিচ্ছেন, নট অ্যাক্টিং থেকে। অ্যাক্টিং তিনি বন্ধ করবেন না, কিছুটা ফ্যামিলিদের সঙ্গে টাইম কাটাবেন, কাটানোর পর সে আবার কিছু বছর পরে, 1-2 বছর পরে আবার সে অ্যাক্টিংয়ে ফিরে আসবেন, অ্যাক্টিং ছাড়ছেন না, ঠিক আছে, কিছুদিন বিরতি নিচ্ছেন, এটা সে জানিয়েছেন। পরবর্তী আপডেট হচ্ছে অজয় দেবগানকে নিয়ে। অজয় দেবগানের রেড 2 কিন্তু পিছিয়ে যেতে চলেছে। রেড 2 কিন্তু মে 2025-এ রিলিজ হতে চলেছে, এই একটা খবর আসছে। টক্সিক নিয়ে আপডেট আছে। দেখুন, টক্সিক কিন্তু অনেক ফিমেল অ্যান্টাগনিস্ট আছে আমরা জানি। মেল অ্যান্টাগনিস্টের মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ববি দেওয়াল। হ্যাঁ, ববি দেওয়ালকে কিন্তু টক্সিকে মেল অ্যান্টাগনিস্টে দেখা যেতে পারে বলে খবর আসছে। অ্যাটলি কালিজ এবং বরুণ ধামানের সিনেমা বেবি জন, যার টিজার মারাত্মক হয়েছিল, গানটাও খুব সুন্দর হয়েছে, এটা রিসেন্টলি রিলিজ করেছে এবং তার কিন্তু ট্রেলার আসতে চলেছে আগামী 9 ডিসেম্বর। হ্যাঁ বন্ধুরা, 9 ডিসেম্বর কিন্তু এর ট্রেলার আসতে চলেছে, এর খবর পাওয়া যাচ্ছে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়, আমি তো ভীষণ এক্সাইটেড খবরটা পেয়ে। এবার হচ্ছে কিছু ওটিটি রিলিজ নিয়ে আপডেট দেবো। ভিকি বিদ্যা কা ওবালা ভিডিও, এই সিনেমাটা কিন্তু ওটিটিতে রিলিজ হতে চলেছে নেটফ্লিক্সে আগামী 7 ডিসেম্বর। জিগরা কিন্তু প্রিমিয়ার হতে চলেছে নেটফ্লিক্সে আগামীকাল। তো এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের এই আপডেটগুলো নিয়ে কী মতামত, কি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।